ইরানের ব্যালিস্টিক মিসাইলের সামনে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত আকাশ নিরাপত্তা বলয় ভেদ করে তাণ্ডব চালাচ্ছে তেহরানের মিসাইল, যার চিত্র ভেসে বেড়াচ্ছে পত্রিকা, টেলিভিশন ও মোবাইলের স্ক্রিনে। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর থেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ শুরু করে ইসরায়েল, যাতে নানাভাবে সহায়তা করে যুক্তরাষ্ট্র। ফলস্বরূপ কয়েক স্তরের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে সক্ষম হয়েছে তেল আবিব। স্বল্প পাল্লার আক্রমণ ঠেকাতে ব্যবহার করা হয় আয়রন ডোম। ২০১১ সাল থেকে অপারেট করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ৪ থেকে ৭০ কিলোমিটার দূরত্বের রকেট, ড্রোন ও মিসাইল ঠেকাতে সক্ষম। যদিও একসঙ্গে বড় হামলা ঠেকানোর ক্ষেত্রে অকার্যকর এটি। এছাড়াও শনাক্ত করার মধ্যেই আয়রন ডোমের সুরক্ষা ভেদ করতে সক্ষম অ্যান্টি ট্যাঙ্ক গাইড মিসাইল ও শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় পাওয়া গেছে এর প্রমাণ। It's not effective against short range objects like the ATM anti-tank missiles, the Kornet or the Burkan, because it takes time for the system to get ready and to operate, and it's too short time for the system to be ready. যদিও এই ঘাটতি পুষিয়ে দিচ্ছে ডেভিড স্লিং। মাঝারি পাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ১০০ থেকে ২০০ কিলোমিটার দূরত্ব থেকে আসা ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন ও বিমান ভূপাতিত করতে সক্ষম। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য ইসরায়েল গড়ে তুলেছে অ্যারো-2 ও অ্যারো-3 সিস্টেম। মিসাইলকে বায়ুমণ্ডলের ভেতরে ধ্বংস করে অ্যারো-2। অন্যদিকে অ্যারো-3 কাজ করে বায়ুমণ্ডলের বাইরে, অর্থাৎ মহাকাশ স্তরে, যেখানে পারমাণবিক বা রাসায়নিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র নিরাপদে ধ্বংস করা যায়। তবে স্বল্পমূল্যের ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোনকে ঠেকাতে ডিফেন্স সিস্টেমের পেছনে খরচ করতে হয় কোটি কোটি ডলার। ইরান ইসরায়েলের মধ্যে কতদিন ধরে এই সংঘাত চলবে তার কোনো পূর্বাভাস দিতে পারছেন না বিশ্লেষকরা। তবে তাদের দাবি, সংঘাত দীর্ঘস্থায়ী হলে চাপে পড়তে পারে তেল আবিবের অর্থনীতি।